গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আমি এসেছি একটা ব্লগ নিয়ে, যে ব্লগটা হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার তার সাথে মিট করেছি অনেকদিন পর, মানে 1 বছর হয়েছে লাস্ট আমাদের মিট আপ। তো অনেকদিন পর আজকে আমরা মিট করেছি কোথায়, আমাদের ভালোবাসার শহর পাটুলি। আর আমার ফ্রেন্ডকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, মিট মাই ফ্রেন্ড। হ্যালো গাইস, তো ফাইনালি লং টাইম, অনেক 1 ইয়ার হয়ে যাবে। হ্যাঁ, 1 ইয়ার আগে আমাদের দেখা হয়েছিল, ঠিক আছে। এ থাকতো আমার বাড়ির পাশে, কিন্তু এখন থাকে নাকতলা, তার জন্য আমাদের দেখা হয় না। নয়তো আগে যেখানেই বেরোতাম বা যাই করতাম একসাথেই করতাম, থেকেই আমরা লাইক একসাথে খেলা, একসাথে এমনকি খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছু আমরা একসাথে লাইক করেছি। তো সেগুলো খুব মিস করি রাইট নাও। বাট আমরা চাই যে এরকম বন্ধুত্বটা থাকুক। হ্যাঁ, আর থাকবেও, কিন্তু এখন বড় হয়ে গেছি, ব্যস্ত সবাই বলে সবসময়, হ্যাঁ সবসময় দেখাও হয় না। অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, হ্যাপি। 19 তারিখেরটা ভাই ফাইনাল কর। হ্যাঁ, কোথায় যাবো। তো আমরা আবার মিট করবো, আর তোমরাও দেখতে পারবে। তো আজকে আমরা অনেকদিন পর পার্টিতে মিট করেছি, আর কি করব না করব সমস্ত কিছু এই ব্লগটায় আমি দেখাবো, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। তো আজকে বৃষ্টির মধ্যে, সকালবেলা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে বিকালবেলা আর বৃষ্টি হবে না। তো বাট আমি ঠিক করেছিলাম যে বৃষ্টি হলেও আজকে বেরোবো। এ হচ্ছে বৃষ্টির মধ্যেই বেরোবে আজকে, মানে যাই হয়ে যাক বেরিয়ে যাও বৃষ্টির মধ্যে। তো বৃষ্টিটা কমেছিল তো বেরিয়েছিলাম, কিন্তু আবার ওর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আর আমার ভালো লাগে। আমার ভালো লাগে কেন বলতো? কেন? বিকজ বৃষ্টিতে এতদিন বাদে একটু গরমটা পড়েছে, যা বৃষ্টিতে ভিজলে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বাবা, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। মানে এতদিনের রোদে তোর মানে রোদের স্কিনটা খারাপ হয়ে গেছিলো, তো আজকে আমি ঠিক করতে বেরিয়েছি। আর প্রকৃতি এত সুন্দর আমাদেরকে বৃষ্টির জল দিচ্ছে, ওয়াই নট। ও বাবা, তারপর একটা জ্বর হয়ে বসে থাকো বাড়িতে। আমাদের ঘোরা বন্ধ হবে না, ছাতা নিয়ে হলেও আমরা হাঁটবো, ঘুরবো। খুব ভালো, খুব ভালো। দেখি তোমরাও সাথে থাকবো, আমরা কি করছি না করছি, কিন্তু ভালো লাগছে আজকে। হ্যাঁ, দাঁড়া, ওয়াও, বৃষ্টির মধ্যে ছবি তুলছে, কি ভালো। আর আমার অবস্থা, ওয়াও, বুঝছে, এইভাবে জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। আরে আমি ভিজে যাচ্ছি, ছাতাটা দে। ওয়াও, আরে লোক দেখ। এরপর আমরা চলে গেছিলাম পাটুলি আড্ডা ক্যাফেতে। তো সেখানে গিয়ে আমরা কি খাবো সেটা ডিসাইড করছিলাম। এটা হচ্ছে মেনু কার্ড। তো সেখানে গিয়ে আমরা চিকেন চিজ বল অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল। সেটা ওর এক্সপ্রেশনেই বুঝতে পারছো তোমরা। কি বলছিস? না কি বলছিস সেটা বল তুই আমাকে। আমি বলছি যে একটু কি ফটো তুলে দেওয়া যায় না? গাইস, ফটো তুলতে চাইছি। হ্যাঁ, ফটো তুলতে আমিও ভালোবাসি, কিন্তু ওয়েদারটা দেখুন। আরে এইগুলোই তো মেমোরি হয়ে থাকবে নাকি বল? আমার ফোনটাও যাবে সাথে। এইটার একটা ভিউ নে, এটার একটা ভিউ নে, এই একটা ভিউ নে প্লিজ। পাগলামি একটা শেষ আছে সত্যি। এই বৃষ্টির মধ্যে আমাকে ওর ছবি তুলে দিতে বলছে, ও ছাতা নিয়ে থাকবে তাও আবার, আর আমি ছাতা ছাড়া ফোন হাতে। বেচারি অনেক অনেক আমাকে ফটো তুলে দিয়েছে। জ্বর চলে আসলে যেখানে আমি ছবি তুলতে একটা প্যারাসিটামল দিয়ে দেবো তোকে। ছবি তুলতে চাইছি, তোর জ্বর আসলে আমি একটা প্যারাসিটামল তোকে দেবো, হলো? সো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাট এখানে একটা টুইস্ট আছে। ম্যাডামকে বলেছিলাম আমি আমাদের বাড়িতে নিয়ে যাব, আমার সাথে আজকে থাকবে, আমরা একটু গল্প করব, আড্ডা দেবো। বাট ম্যাডাম আমাকে ফোনে বললো তখন, ঠিক আছে যাব। বাট এই লোকটা কিছু বললো নাকি পিছনে? হ্যাঁ যাবো রে বললাম, বললো। এনিওয়েজ বললো যাবে, কিন্তু ম্যাডাম
সো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, আর যার বাড়িতে যাওয়ার কথা ছিল সে এখন আমার বাড়িতে। এটা কিন্তু ঠিক করিসনি তুই। এটাই ঠিক করেছি। তো তখন তো ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম। তো এখন তো আমরা এমনই পরিস্থিতি ছিল যে ওখানে আমরা কোনো মতেই ব্লগ করা যাচ্ছিল না, এক হাতে ফোন এক হাতে ছাতা, মানে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। সো এখন আমি ফাইনালি ওর বাড়িতে এসেছি, যাওয়ার কথা ছিল ওর, বাট নিয়ে চলে এলো আমাকে এখানে জোর জবরদস্তি করে। তো আজকে আমরা এখানে মজা করব, গল্প হ্যাঁ করব। যাই হোক আমরা কিন্তু এনজয় করেছি। হ্যাঁ খুবই এনজয় করেছি, আর আবার আজকে দিনটা মানে খুব ভালো কাটলো। হ্যাঁ এক্সপেক্ট করিনি, আর সবকিছু একটা যেন হঠাৎ করে প্ল্যান হয়েছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাদের ব্লগের কোনো নির্দিষ্ট কিছু নেই, আমরা ডেইলি ব্লগার নই। আবার যদি কোনোদিনও বেরোই, লাইক কোনো কিছু মিটআপ করি, হয় দেখানোর আমাদের জন্য কিছু হ্যাঁ হয়, এক্স্যাক্টলি, তবে আমার ব্লগ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।